السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আলহামদুলিল্লাহ, আমরা আজকে চতুর্থ পর্ব, লেসন 33-এর আজকে চতুর্থ পর্ব। শুরুতে আমরা হেওয়ার পড়েছি, গ্রামার পড়ার পরে হেওয়ারটাও 2 পর্বে পড়েছি। আজকে ইনশাআল্লাহ এক্সারসাইজ থাকবে। এক্সারসাইজের মধ্যে আমরা যে গ্রামার গুলো পড়ে আসছি এখানে আবার আরবিতে বলবে তামারিন। প্রথমে আছে লা তাহসাবান্না। এই শব্দটার মধ্যে এই যে হাদিহি নুনুত তাওকীদিস সাকিলাতু, শেষে যে নুনটা আছে তাজদীদযুক্ত নুনটা, এই নুনটাকে বলা হয় নুনুত তাওকীদিস সাকিলাতু, নুন অফ এমফাসাইজ যেটা ডাবল আছে, নুনুত তাওকীদিস সাকিলাতু। এই 3টা শব্দ বিশ্লেষণ বুঝতে পারছি আমরা। বলেন তো এই 3টা শব্দের সম্পর্ক কি? এখানে প্রথম 2টা তো বুঝছেন আপনারা, নুন ও তাওকীদি, অর্থ কি? তাকিদের নুন, তার মানে মুদাফ। মুদাফুন মুদাফুন ইলাইহি। হুম। এখানে নুন ও এটা হলো মুদাফ, আর তাওকীদি এটা হচ্ছে মুদাফুন ইলাইহি। এরপরে যে আস-সাকিলাতু এই শব্দটা আছে, এইটার সম্পর্ক কি? এবং এটা মারফু আছে কেন? এটা কার কি হয়েছে, কার নাত। সাথে? নুনুর সাইলাতের নাত। কার নাত? আর তাওকীদি অথবা নুন, কোনটা? নুনু। নুনু। নুনুন। নুনের। নুনের। নুন এর নাত। তো দেখেন নুন ওর সাথে সবকিছু মিল আছে, তাই না? জি। নুন ও যেহেতু অক্ষরের নাম, হরফের নামগুলো আমরা জানি জেন্ডার হিসেবে কি সকল হরফ মুয়ান্নাস। মুয়ান্নাস, এই জন্য নুন মুয়ান্নাস। সাকিলাতু। এখন আস সাকিলাতু এখানে আল যুক্ত হয়েছে, মুদাফ। এই দুইটার কি আর্টিকেল মারেফা নাকেরা মিল আছে দুইটা? মানে নাত মানত তো 100% মিল থাকতে হবে, তাই না? জি। জি। জেন্ডার, জি। আর্টিকেল, নাম্বার, এরাব, এই 4টা। জেন্ডার, মারেফা নাকেরা, এরপরে নাম্বার, এরপরে এরাব। হুম। এরাব ঠিক আছে, মারফু মারফু পাওয়া গেল। এরপরে জেন্ডার যেহেতু অক্ষরের নাম, মুয়ান্নাস মুয়ান্নাস পাওয়া গেল। নাম্বার একবচন একবচন পাওয়া গেল। কিন্তু হুম। এর যে মারেফা নাকেরা, এটা কি মিল আছে? মারিফা। আর সাকিলাতু এটা তো মারেফা, বুঝে গেছেন, কিন্তু নুনু এই শব্দটা মারেফা নাকি নাকেরা? মারিফা। মারিফা। মারেফা। যেহেতু মুদাফ। মুদাফ, হুম। এবং তার মুদাফ ইলাই মারেফা। তো হুম। সুতরাং সেই মুদাফটাও মারেফা, তাহলে মারেফা মারেফা এখানেও মিল আছে, তাহলে 100% মিলে গেল, সব মিল পাওয়া হুম। গেল, তাই না? জি। হাদিহি নুনু তাওকীদি আস-সাকিলাতু, এটা হচ্ছে একটা তাজদীদ যুক্ত এমফাসাইজের নুন। ওস্তাদ, এখানে একটা ছোট্ট জিনিস ক্লিয়ার করতে চাই। আমি অতীতে একবার মনে হয় বলেছিলাম, সেটা হলো যে আপনি তো যে উল্লেখ করছেন, অবশ্যই এটা আপনি যেটা উল্লেখ করছেন, দিস ইজ দ্য রুল, যে ইয়ের মুদাফ ইলাহি যদি মারিফা হয় তাহলে মুদাফ অটোমেটিক্যালি, মানে মুদাফ মুদাফ ও মারিফা হবে, মারিফা হতে হবে। কিন্তু আমি আগে একবার জিজ্ঞেস করেছিলাম আপনাকে, আমার মনে হয় এই জিনিসটা ক্লিয়ার, একটু ডাউট ছিল, যে যেমন বাইতু বিলালিন, এখানে বিলালিনটা তো ইয়ের এটা এটা তো নাকিরা, তাই না? এটা তো নাকি নাকি প্রপার নাউন হিসেবে, বিলালিন হিসেবে আমরা এটাকে মারিফা ধরবো? অবশ্যই বেলালিন শব্দটা প্রপার নাউন না, মারেফা। আচ্ছা, তানউইন থাকলে ওটা মারিফায় ধরবো। রাইট, আচ্ছা, জন্য তাহলে ঠিক আছে, আমি ক্লিয়ার। থ্যাংক ইউ। মারেফা। অর্থাৎ মারেফা শব্দ হলো 7 প্রকার। 7 প্রকার নাউন হচ্ছে মারেফা। এর মধ্যে 1 নাম্বার হলো আলামুন। আলামুন মানে প্রপার নাউন। জি। 2 নাম্বার হলো ইসমুল ইশারা। জি। ইসমুল ইশারা আপনারা জানেন। জি। জি। এরপরে আছে হলো ইসমুল মাউসুল। জি।
আপনারা চিনেন। জি। পরে আছে দমির, হুম। আপনারা চিনেন। যত দমির আছে সব জি। মারেফা। জি। জি জি এরপরে আছে আল যুক্ত শব্দ, জি। আপনারা পড়ে যেমন। জি আসছেন। আল মুহাল্লা হ্যাঁ। বি আল, হ্যাঁ। আলামি। তাই না? জি। হুম, আল, এই যে আল যুক্ত শব্দ। এরপরে হলো মুদাফুন ইলাল মারিফা। জি। মুদাফুন ইলাল মারিফা মানে কি? মারফা শব্দের মুদাফ হিসেবে যেটা থাকবে সেটাও মডিফাই হবে। একদম শাব্দিক ভাবে বললে ইলাল মারিফাতে, মারিফার দিকে, তাই না? মারিফার দিকে মুদাফ শব্দ। জি। জি 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 মারিফার দিকে মুদাফ মানে মুদাফ ইলাইটা কি? মারিফা। হুম। এই যে মারিফার দিকে মুদাফ, অর্থাৎ মুদাফ ইলাই যদি আল যুক্ত হয়, প্রপার নাউন হয়, ইসমুল ইশারা হয়, ইসমুল মাউসুল হয়, দামির হয়, এগুলো সব কি মারিফা না? জি। জি তখন মুদাফটাও মারিফা হয়ে গেল। মারিফা। ছয়টা হয়ে গেল, তাই না? এক, দুই, জি। তিন, চার, পাঁচ, ছয়। 7 নাম্বার হলো মুনাদা। মুনাদা। মুনাদা যেমন এই যে ইয়া রাজুলু, আমরা বলি না হে জি। লোক। জি নর্মালি এটা নাকেরা ছিল, কিন্তু ডাক দেওয়ার কারণে সামনে দিয়ে যাচ্ছে দেখে ডাক দিলাম, নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে না, জি। জি তখন এটা মারেফা হয়েছে মুনাদা। এই 7 প্রকার হচ্ছে মারেফা। তো এর মধ্যে এই যে আলামুন যেটা, এটা প্রপার নাউন, বাকি তানবিন থাকে। হুম। বাকি 6টাতে তানবিন থাকে না। তো সহজে পড়ানোর জন্য এই জন্য পড়ায় ফেলে যে তানবিন আছে মানে নাকেরা, তানবিন নাই মারেফা। এটা পুরোপুরি ঠিক না, তাই না? এই প্রপার রাইট নাউন শেষে তানবিন থাকবে, তারপরেও কিন্তু এটা নাকেরা না, মারিফা। মারিফা। মারেফা। তো এই জন্য মারেফাটা আমরা এইভাবে পড়বো যে 7 প্রকার নাউন মারেফা, এর মধ্যে তানবিন থাকুক না থাকুক সবগুলোই কি মারেফা। জি আলহামদুলিল্লাহ, তাহলে আপনারা বুঝে গেছেন নুন তাওকীদ সাকিলাতু। এই দেখেন নুন মারফু, এই জন্য আস সাকিলাতু মারফু আনা হয়েছে। তাহলে দেখেন এখন 100% মিল আছে, তাই না? জেন্ডার, জি আর্টিকেল, নাম্বার, এরব সব মিল আছে না? জি। জি মিল আছে। সামনে বলতেছে ওয়ালিদ তাওকীদি নুনুন উখরা, এবং তাকিদের আরেকটা নুন আছে। ওয়ালিদ তাওকীদি জার মাজরুর মুতাল্লিক বিল খাবার, খাবারুন মুকদ্দামুন, নুনুন উখরা নাত মানুত মুবতাদা মুআখখার। এবং তাকিদের আরো একটা নুন আছে, হিয়া নুনুত তাওকীদিল খাফিফাতু, একই বিশ্লেষণ। সেটা হচ্ছে নুন তাকিদ খাফিফা। নাহু ফর এক্সাম্পল ফাআনজিলান, ফাআনজিলান অর্থ কি? তুমি নাজিল করো, অবশ্যই তুমি নাজিল করো। এই যে শেষের নুন, মূলত আমর, এটা তো মূলত ছিল আনজিল। তো নুন তাওকীদ খাফিফা যুক্ত হওয়ার কারণে হয়ে গেছে আনজিলান। আনজিলান শেষের নুনটা কি? নুন তাওকীদ খাফিফা। খাফিফা। এই যে সাকিনাতান আলাইনা, ফাআনজিলান সাকিনাতান আলাইনা, আপনি আমাদের উপরে সাকিলা নাজিল করুন। সাকিনা প্রশান্তি নাজিল করুন। তো এই প্রশান্তি মনের প্রশান্তি, এটাকে সাকিনা বলে। হ্যাঁ, বলতেছে লা ইউআক্কাদুল ফেরুল মাদি, মাদি ক্রিয়াকে তাকিদ প্রদান করা যায় না। ওয়া ইউআক্কাদুল মুদারিউ ওয়াল আমরু, এই নুন দ্বারা তাকিদ প্রদান করা হয় কাকে? মুদারিকে এবং আর আমারকে। আমরের, আমরকে। আমরের ক্রিয়াকে। তো মাদিটা এই লাম তাক, এই নুন তাকিদ দ্বারা তাকিদ যুক্ত করা যায় না। তাহলে লা ইউআক্কাদু অ্যাক্টিভ না প্যাসিভ ভার্বটা? লা ইউক প্যাসিভ এটা। ইউআক্কাদু। প্যাসিভ। মনে রাখবেন আলামাতুল মুদারে দাম্মা, শেষের আগের অক্ষর যদি ফাথা থাকে তাহলে এটা সবসময় প্যাসিভ। মুদারেতে, মুদারেতে প্যাসিভ কিভাবে বুঝবো? আলামাতুল মুদারে দাম্মা এবং শেষের আগের অক্ষর ফাথা, তাহলে সবসময় প্যাসিভ হবে। এই যে লা ইউআক্কাদু, ইউআক্কাদু দুইটাই কি প্যাসিভ। তার মানে বোঝা গেল আল ফেরুল মাদি নাত মানুত, এটা হলো নায়েবুল ফাইল। আল মুদারিউ ওয়াল আমরু, এটা কি নায়েবুল ফাইল। لا يؤكد الفعل الماضي ويؤكد المضارع والأمر
মাদি ক্রিয়াকে তাকিদ প্রদান করা যায় না, তাকিদ প্রদান করতে হয় মুদারিকে এবং আমরকে। আহকামু আখিরিল ফি'লিল মুআক্কাদি বিন নুন, এই অংশটা পড়ার আগে এই এই শব্দটা আমরা বুঝছি কিনা এই দেখেন, এটাকে এইভাবেও পড়া যায় তাওকীদুন, অথবা এটাকে পড়া যায় তাকিদুন। তাকিদুন, তাকিদুন, বুঝতে পারছেন? জি। তাহলে এটাই যেভাবেই পড়ি, এটা কি মূলত 2 নম্বর ফর্মে। ফর্ম 2 থেকে কি হবে শব্দটা বলেন তো? এটা মাছদার হবে। মাছদার হবে, মাছদার। মাছদার। ফর্ম 2 এর মাসদার, তাই না? জি। জি। এটার মাধ্যম মুদারিটা কেমন হবে? তো মাটিতে কি কেমন হবে? ওয়াক্কাদা। ওয়াক্কাদা হতে পারে, ফর্ম টু এ ওয়াক্কাদা, ওয়াক্কাদা। 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 أكد أكد يؤكد তাহলে এটা 2টা শব্দ, তাই না? একটা হলো তাওকীদুন আর একটা হলো তাকিদুন। জি। যদি এই তাওকীদুন ধরি তাহলে রুট লেটার কি হবে? ওয়াও কাফ দাল। ওয়াও কাফ দাল, মাশাআল্লাহ। এখানে রুট লেটার ওয়াও কাফ দাল। তাহলে এটার মাদি মুদারিটা হবে ওয়াক্কাদা ইউওয়াক্কিদু তাওকীদুন, মাসদার, তাই না? মাসদার। ওয়াক্কাদা ইউওয়াক্কিদু, এরকম। বাকি এই যে এই ওয়াও কাফ দাল, এই রুট লেটার ধরলে এটা শুধু মাসদারটা ব্যবহার হয়, এটা মাদি মুদারে ব্যবহার হয় না। শব্দ আছে কিন্তু এটার মাদি মুদারে ব্যবহার হয় না। তাহলে এটাকে আমি লাল করে রাখলাম। কিন্তু যদি ধরি তাকিদুন, এখানে রুট লেটার কি? হামজা কাফ। হামজা কাব দাল। তাহলে এটা মাহমুদ শব্দ হয়ে গেল, তাই না? জি। জি। মাসদার এবং মাদি মুদারে সব ব্যবহার হয়। আক্কাদা ইউআক্কিদু, এটার মাসদারটা হলো তাকিদুন। অর্থ একই, দুইটার অর্থ একই, রুট লেটার ভিন্ন। বাকি এখানে শুধু মাসদারটা ব্যবহার হয়, আর এটার মাসদার মাদি মুদারে সবকিছুই ব্যবহার হয়। তো এই 2টা শব্দের মধ্যে আমাদের বইয়ের মধ্যে যেটা আসছে, লা ইউআক্কাদুল ফি'লুল মাদি ওয়া ইউআক্কাদুল মুদারি'উ ওয়াল আমরু, এই যে লা ইউআক্কাদু, তো এটা হামজা কাফ দাল এই রুট লেটার নাকি ওয়াও কাফ দাল? এই যে এই শব্দটা, এটা কোনটা আসছে? তাওকীদুন নাকি তাকিদুন, কোনটা ব্যবহার হয়েছে? তাওকিদুন ব্যবহার হচ্ছে, তাওকিদুন। তাওকীদুন হলে তো ওয়াও হইতো, এখানে লেটার ওয়াও না হামজা? দেখেন তো, লা ইউআক্কাদু, আ আ হামজা দিয়ে পড়তেছি না? তো এখানে রুট লেটারটা কি ওয়াও না হামজা? অবভিয়াসলি হামজা, তাই না? এই যে লা ইউআক্কাদু, এই যে ওয়াও এর উপরে হামজা আছে, এটা কি ওয়াও না হামজা? হামজা, ওয়াও এর চেয়ার নিচে হামজা। হামজা। এই আমরা জানি এই হামজাটা সে চেয়ার হিসেবে ওয়াও নিতে পারে, ইয়া নিতে পারে, আলিফ নিতে পারে, যাকেই জি। নিক অক্ষরটা কি হামজা। 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 এখানে দেখেন রুট লেটার হামজা আছে না, তাহলে কোনটা ব্যবহার হলো, তাওকীদুন নাকি তাকিদুন? তাকিদুন, তাকিদুন তাকিদুন, তাকিদুন। তাকিদুন। হামজাওয়ালাটা ব্যবহার হচ্ছে, তাই না? আমরা জি। জি। বললাম আদি মুদারে ব্যবহার হয় হামজাওয়ালাটা থেকে, মাজদার ব্যবহার হয় ওয়াও থেকে। এই 2টা শব্দই আছে, তাওকীদুন তাকিদুন, বুঝে গেছে? জি। এখন দেখেন আমাদের সামনে বলতেছে আহকামু আখিরিল ফি'লিল মুআক্কাদি বিন নুন, মানে আল আখিরিল ফি'লি আল মুআক্কাদি বিন নুন, আহ, ক্রিয়ার শেষে তাকিদ যুক্ত নুন আছে এমন ক্রিয়ার বিধান। আহকামু মানে বিধান। আহকামু আখিরি ফি'লিল মুআক্কাদি বিন নুন,
নুন দ্বারা তাকিদ যুক্ত ক্রিয়ার শেষের বিধান। এই যে শেষ, তার প্রান্তিক হারাকা কি হবে তার বিধান বলতেছে। তাকিদ, নুন তাকিদ যুক্ত ক্রিয়ার শেষের বিধান। আরবিটা কি, মানে অর্থটা কি হচ্ছে, নুন তাকিদ যুক্ত ক্রিয়ার, নুন দ্বারা এমফাসাইজ যুক্ত ক্রিয়ার শেষ অক্ষরের বিধান। এই দেখেন মূলত হলো ইযহাব, ইযহাব থেকে পড়তে হবে ইযহাবান্না, এক বচন। লা তাযহাব, লা তাযহাবান্না, তাযহাবু, তাযহাবান্না। তাহলে মুদারে হোক, আমর হোক, নাহি হোক, এক বচনে সবগুলো কি হবে? জবর হয়ে যাচ্ছে মানে শেষ করে শেষ করে ফাতা হবে, ফাতা। এই যে বিধানটা বলে দিল, ইউবনা আখিরুহু আলাল ফাতহি, তার শেষটা তার উপরে ফাতা মাবনি। হবে, ফাতা। এই যে ইযহাবান্না মূলত ছিল ইযহাব, তাহলে জি। ফাতার উপরে, জি। লা তাযহাবান্না ফাতার উপরে মাবনি, লা তাযহাবান্না ফাতার উপরে মাবনি। তাহলে এই যে এক বছরের সবগুলোর নিয়ম একই, পাতার উপরে মাবনি হবে, ইউবনা আখিরুহু আলাল ফাতহি। 2 নাম্বার, দ্বিতীয় রুলসটা হলো বা, এই যে ইযহাবু, ইযহাবুন্না, লা তাযহাবু, লা তাযহাবুন্না, তাযহাবুনা, তাযহাবুন্না। এই তিনটা ক্রিয়া দেখেন, তিনটার মধ্যে বিধান হলো তুহযাফু ওয়াউল জামাআতি লিলতিকাইস সাকিনাইন, দুই সাকিন মিলে যাওয়ার কারণে এই বহু বচনের যে ওয়াওটা, সেই ওয়াওটা ড্রপ হয়ে যাবে। জি। দুই সাকিন কোথায় হলো? এটা হলো ওয়াও। নুন, নুন জবর, প্রথম নুনটা সাকিন। রাইট, ওয়াও সাকিন আছে, এদিক দিয়ে শেষের দুইটা নুনের প্রথম নুনটা সাকিন, তাহলে দুই সাকিন একসাথে হয়ে গেল, ড্রপ ওয়াও, জি। তাহলে শব্দ কি হয়ে গেল? ইযহাবুন্না, ইযহাবুন্না। এখানে বলতেছে ফাসলু ইযহাবুন্না, ইযহাবুন্না। ইযহাবুন্নার আসল কি ছিল? ইযহাবুন্না। তাহলে এখান থেকে ওয়াওটা ড্রপ করে দিলেই হয়ে গেল কি? ইযহাবুন্না, ইযহাবুন্না। তাহলে এখানে দুই সাকিন একসাথে আসার কারণে আমরা ওয়াওটাকে ড্রপ করে দিচ্ছি। ঠিক লা তাযহাবুন্না, এখানেও সিমিলার কথা, তাযহাবুন্না, তাযহাবুন্না তুহযাফু নুনুর রাফঈ, তাযহাবু নুনুর রাফঈ লিতাওয়ালিল আমসাল। এই যে এখানে তো আর নুনটা ছিল না, তাই না? শেষের আরেকটা নুন ছিল না, কিন্তু মুদারিতে এসে তাযহাবুনা যখন বলতেছি, দেখেন এখানে আমাদের যুক্ত করার কথা তাযহাবুনার সাথে, এই যে মূল শব্দ হলো তাযহাবুনা, তোমরা সকল পুরুষ যাবে, যাচ্ছ, যাও। তো এর সাথে যদি আমরা নুন তাকিদ যুক্ত করি, একটা নুন সুকুন আর একটা নুন ফাতা, তাহলে এখন মিলান, শব্দটা কি হওয়ার কথা? তাযহাবু না, নান, না, না। না, এরকম। তো এখানে তো দুই সাকিন একসাথে আসে নাই, তাই না? না। এখানে আমরা কিভাবে করছি শব্দটা, এটাই বলতেছে, প্রথমে বলতেছে এই যে লি তাওয়ালিল আমসাল, এই কথাটা বুঝতে হবে। লি তাওয়ালিল আমসাল, তাওয়ালা, তাওয়ালা, এটা হলো 6 নম্বর ফর্মের মাজদার। এই যে তাওয়ালা, তাওয়ালা, মাজদার কি হবে? তাওয়ালিন, তাওয়ালিয়ুন ছিল, মানকুস হিসাবে কি হয়ে যাবে? তাওয়ালিন। লিন। তো এটার অর্থ হলো একাধারে আসা, ধারাবাহিক ভাবে আসা, ধারাবাহিক হওয়া, কনসিস্টেন্সি আর কি এটার অর্থটা, হ্যাঁ। তো এই যে মাজদারটাই ব্যবহার হয়েছে লি তাওয়ালি আল আমসাল, লি, এরপরে তাওয়ালি শব্দটা মুদাফ, আমরা জানি মানকুস শব্দের ইয়াটা মুদাফ অবস্থায় ফিরে আসে, তাই না? জি। এই দেখেন আমসাল, এই আমসাল অর্থ হলো একই রকম বিষয়, মানে মিসাল, বহুবচন মিসাল, আমসাল, মিসাল অর্থ কি? এক্সাম্পল, উদাহরণ, উদাহরণ। উদাহরণ। এক্সাম্পল। এখানে উদাহরণ বলতে উদ্দেশ্য হলো একই জিনিস বারবার আসা, তাই না? এই যে একটা নুন আসলো, এই নুনের পরে ধারাবাহিক আরেকটা নুন, ধারাবাহিক আরেকটা নুন,
যখন কোন অক্ষর দুইয়ের অধিক আসবে, কোন অক্ষর যখন দুইয়ের অধিক আসবে, ওটাকেই বলে তাওয়ালিল আমসাল। কোন অক্ষর দুইয়ের অধিক তাওয়ালিল আসলে কি হয়? আমসাল। দুইয়ের অধিক যদি কোনো অক্ষর আসে পাশাপাশি, তখন এটাকে আরবিতে বলে তাওয়ালিল আমসাল। তাওয়ালিল আমসাল। আর গ্রামারের নিয়ম হলো, এখানে আমসাল শব্দের ব্যবহার করছে কেন? মিসাল উদাহরণ। আমসাল মানে কি এক্সাম্পল, তাই না? জি জি জি। একই রকম অক্ষরের এক্সাম্পল টানা তিনটা। সাকসেসিভলি রিপিটেটিভলি আসতেছে। রাইট। একই অক্ষর পাশাপাশি তিনটা, তাহলে এটা এক্সাম্পল হয়ে গেল না? জি জি জি। তাই এটাকে তাওয়ালিল আমসাল বলে। তো তাওয়ালিল আমসাল হইলে গ্রামারের নিয়ম হলো এরকম, দুইয়ের অধিক কোনো অক্ষর আসলে একটাকে ফেলে দেওয়া পড়া যায়। এটা অপশনাল, হুম। একটাকে ফেলে দিয়ে পড়া যায়। আপনি চাইলে তিনটা পড়তে পারেন, বাকি চাইলে একটাকে ফেলেও দিতে পারবেন। যেমন ধরেন আমরা পড়েছিলাম, এই যে একটা শব্দ হলো ইন্না, তাই না? ইন্না, ইন্না প্লাস নাহনু মিলাইলে কি হয়ে যাবে? ইন্নানা ইন, ইন্না না। না অথবা চাইলে আমরা ইন্না ইন্না, দুইভাবেই পড়তে পারি। দেখেন, দুইভাবে পড়ার অর্থ কি? এক জায়গায় তিনটা নুন আছে, এই জন্য একটাকে ফেলে দিয়ে পড়লে হবে ইন্না, আর সবগুলো রেখে পড়লে ইন্না না। এখানে দুইটাই কিন্তু কারেক্ট। ইন্না নাও পড়া যাবে, ইন্না এটাও পড়া যাবে। তার মানে বুঝে গেল তাওয়ালিল আমসাল হলে নিয়মটা কি? চাইলে আমি একটাকে ড্রপ করে পড়তে পারবো, তাই না? চাইলে একটাকে ড্রপ করে পড়তে পারবো। তো এখন দেখেন তাযহাবুনান্না, এখানে কি পাশাপাশি কয়টা অক্ষর আসলো? নুন তিনটা তিনটে আসছে। তাহলে এখানে তাওয়ালিল আমসাল হয়ে গেছে, তাই না? তো চাইলে আমরা একটাকে ড্রপ করে দিতে পারবো, বাকি এখানে ম্যান্ডেটরি একটা অফ ড্রপ হয়েই যাবে। এই যে প্রথম যে নুনটা, অর্থাৎ এই নুনটা কি ছিল? নুনুর রাফঈ। এই যে তাযহাবুনা, এই জি। শেষের নুনটার দ্বারা কি বোঝাচ্ছে? রাফি প্রেজেন্স অফ নুন। এটা কি মারফু সাইন? ও মারফু মারফু এই যে শেষের নুনটা কি মারফুর সাইন না? জি জি মারফু। এই নুনটাকে আরবিতে বলে নুনুর রাফঈ। নুনুর রাফি মারফুন মানে কি? মারফু, তাই না? জি। মারফু অর্থাৎ মারফুর আলামত নুন। তাহলে এই যে মারফুর আলামত নুনটা আমরা ফেলে দিলাম, যেহেতু নুন কামস নুন গোস, নুন আসবে নুন যাবে। তো এখানে মারফুর নুনটা যদি ফেলে দেন, তাহলে শব্দটা এখন কি হলো? তাযহাবুনা। এই যে তাযহাবুন না। এখন দেখেন এখানে কি ইলতিকাউ সাকিনাইন হয়েছে না? জি। এই যে ওয়াও সাকিন হয়ে গেল। এই জন্য আমরা একটাকে ফেলে দিব, অর্থাৎ কাকে ফেলবো? ওয়াও ওয়াও। দুর্বল, এটা ফেলে দিব, তাহলে শব্দটা হয়ে গেল তাযহাবান তাযহাবুন্না। তাহলে পার্থক্য হয়ে গেল এখানে, ইযহাবুন্না লা তাযহাবুন্না, আমর নাহির মধ্যে যেহেতু নুনুর রাফঈ নাই, তাওয়ালিল আমসাল হয় নাই, এখানে আমরা দুই সাকিন একসাথের কারণে ওয়াও ফেলে দিলাম, খালাস হয়ে গেল শব্দটা, তাই না? ইযহাবুন্না লা তাযহাবুন। কিন্তু এখানে নুনুর রাফঈ ছিল। প্রথমে আমরা এই তাওয়ালিল আমসালের কারণে, তাওয়ালিল আমসাল মানে কি? দুইয়ের বেশি নুন, দুইয়ের বেশি দুইয়ের বেশি একই 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 অক্ষর। বর্ণ, একই বর্ণ একই দুইয়ের বেশি। অক্ষর দুইয়ের বেশি আসে, তাই না? মাশাআল্লাহ। তাওয়ালিল আমসাল অর্থ কি? একই অক্ষর দুইয়ের বেশিবার আসা। একই অক্ষর দুইয়ের বেশিবার আসা। তো এখানে যেহেতু দুইয়ের বেশিবার আসছে, সুতরাং এটাকে আমরা ফেলে দিতে পারবো। তো এই ক্ষেত্রে ফেলে দেওয়া আবশ্যক, অন্যান্য ক্ষেত্রে ফেলে দেওয়া অপশনাল। বুঝে গেল? অপশন ফেলে দেওয়া অপশনাল কোন কোন ক্ষেত্রে? মানে এই এই নুন তাকিদ যুক্ত করার সময়ই ম্যান্ডেটরি, জি জি আর বাকি অন্য শব্দে যখন যুক্ত করবেন তখন অপশনাল। ওই যে যেমন ইন্নার মধ্যে দেখলাম না, জি জি জি। দুইটাই পড়তে পারবেন, তাই না? রেখেও পড়া যাচ্ছে। মানে ইন্না নাও পড়া জায়েজ আছে, তাই তো? হ্যাঁ, কিন্তু এটাকে আপনি তাযহাবু নান্না এরকম পড়া জায়েজ নাই। এরকম পড়া জায়েজ নাই, এটাই পড়তে হবে তাযহাবুন না।
এটাই পড়তে হবে, তার মানে এই জি নুনটা মাস্ট পড়ে যাবে, তাই না? জি রাফিটা মাস্ট পড়ে যাবে। এবারে সামনে দেখাচ্ছে জিম তিনটা। একটা নিয়ম তো হলো, প্রথমটা হলো ফাতার উপর মাবনি, 2 নাম্বার হলো এই যে মাঝখান থেকে ওয়াও পড়ে যাবে এবং তাযহাবুন না এর মধ্যে নুনুর রাফা এবং ওয়াও পড়ে যাবে। 3 নাম্বার নিয়ম জিম, হামজা বা জিম, এটা কিভাবে হলো? ওই যে একদিন প্রশ্ন করেছিলাম, বলেছিলাম মনে আছে? এগুলো হলো অক্ষরের মান হিসাবে। জি জি তারপর সিরিয়াল। হামজা 1, বা 2, জিমের মান 3, তাহলে এটা 3। জি ইদহাবি, এখান থেকে ইদহাবিন না, তাহলে আপনারা বুঝে গেছেন ইয়াটা তুহযাফু আল মুখাতাবাতি লিলতিকাই সাকিনাইন, 2 সাকিন একসাথে আসার কারণে পড়ে গেছে, তাই না? খালাস। জি তো সিমিলার, লা তাযহাবিন না, লা তাযহাবিন না, এই নাহিতেও কি একই রকম হচ্ছে, এখানেও ইলতিকাউ সাকিনাইনের কারণে পড়ে গেছে। এখন তাযহাবিনা, এটা থেকে যে তাযহাবিন না হয়, এখানে ঠিক আগের মতো এই যে তুহযাফু নুনুর রাফঈ, নুনুর রাফঈ কোনটা? এই যে মারফু যে তাদঈনা, জি নুন জি কোনটা আছে? জি এটা হলো মারফুন নুন, প্রথমে মারফুন নুন ফেলে দিতে হবে। কেন ফেলে দিতে হবে? লি তাওয়ালিল আমসাল, তাওয়ালিল আমসালের কারণে। তাওয়ালিল আমসাল মানে কি? দুইয়ের বেশি। এক অক্ষর পাশাপাশি দুইয়ের বেশি বার আসা। পাশাপাশি না আসলে কিন্তু হবে না। যদি মাঝখানে অন্য অক্ষর এসে এক শব্দের মধ্যে 5বারও আসে, তাহলে কিন্তু তাওয়ালিল আমসাল হবে না। তাওয়ালিল আমসাল হওয়ার জন্য শর্ত কি? একসাথে আসতে হবে, পাশাপাশি আসতে হবে। তাহলে আন্তি ইযহাবিন না, লা তাযহাবিন না, তাযহাবিন, এটার জন্য আলাদা নিয়ম। দ্বিবচন শব্দগুলোর জন্য দাল 4 নাম্বার নিয়ম, ইযহাবা, তাহলে এর সাথে তাসদিদ যুক্ত নুন তাকিদ যুক্ত হলে ইযহাবানি, এরকম পড়তে হবে। লা তুহযাফু আলিফুল ইসনাইন, এই যে মাঝখানে যে আলিফুল ইসনাইন আছে, দ্বিবচনের আলিফ আছে, এটা ড্রপ হবে না লিলতিকাই সাকিনাইন, 2 সাকিন একসাথে হওয়া সত্ত্বেও। এই দেখেন আলিফ আর নুন সাকিন, 2 সাকিন একসাথে হচ্ছে না? জি। জি আনি, তো এখানে তো আমরা চাইলে ইলতিকাউ সাকিনাইন হিসেবে আলিফটা ড্রপ করতে পারি। তো বলতেছে না, আলিফটা ড্রপ করা যাবে না। কেন ড্রপ করা যাবে না? আলিফটাই ডোয়ার এখানে। আলিফটা ড্রপ করে দিলে দেখেন শব্দটা কি হয়ে যায়। এই দেখেন শব্দটা হলো ইযহাবানি, আলিফটা ড্রপ করে দেন। আলিফ ড্রপ করলে ইযহাবান না, তাহলে এক বচন আর দ্বিবচন কোনো পার্থক্য থাকবে? না। না আলিফটা ড্রপ করে দিলে তো এরকম হওয়ার কথা, তাই না? জি। তাহলে এক বচন মা- দ্বিবচন পার্থক্য থাকে। ডোয়ালের ক্রাইটেরিয়াটাই সেখান থেকে অমিট হয়ে যাবে তাহলে। রাইট, তো এই জন্য এই আলিফটা থেকে যাবে, যেহেতু দুইটা একসাথে মিলে যায়, এই জন্য আলিফটা থেকে যাবে। এবং আরেকটা কাজ করতে হবে, নুন তাকিদ সাকিলা, এটা তো ফাতাযুক্ত হয়, কিন্তু দ্বিবচন ডুয়ালের আলিফের সাথে এসে উচ্চারণের সুবিধাতে সেটা কাসরা দিয়ে করতে হবে। এই যে ওয়াতুকসারু, কাসরা দিতে হবে নুন তাওকিদ, তাকিদের নুনটাকে। অন্য সব শেষে তাকিদের নুনটা ফাতা হয়, তাই না? জি। ফাতা। জি কিন্তু দ্বিবচনের সাথে তাকিদের নুন কাসরা নেই। কাসরা, লা তাযহাবান্নি। এই যে লা তাযহাবানি, তো এটা তো গেল আমর নাহির মধ্যে, তাই না? শেষে নুন নাই, নুনুর রাফি ছিল না। কিন্তু তাযহাবানি, যেটা মারফু শব্দ, নুন ছিল, এখন নুন ফেলে দিলেও তাযহাবানি একই রকম হবে। তাহলে আগের শব্দগুলোর মতো এখানেও একই কথা, তুহযাফু নুনুর রাফঈ, প্রথমে মারফুর নুনটা পড়ে যাবে কেন? লিতাওয়ালিল আমসাল, এক অক্ষর পাশাপাশি দুইবারে বেশি আসার কারণে, তাই না? জি। তো এটা ছিল 4 নাম্বার নিয়ম। এখানে 5 নাম্বার নিয়ম বলবে কন্যা তুন্না মাবনি কন্যা, ইদহাবনা, ইদহাবনানি। নর্মাল শব্দটা হলো ইদহাবনা, তোমরা সকল মহিলা যাও, যাচ্ছ, তাই না? যাও, অর্ডার।
এটাকে যদি নুন তাকিদ যুক্ত করি তাহলে পড়তে হবে ইযহাব নান্নি, ইযহাব নান্নি। তাহলে ইযহাব না মাবনি, তাহলে দেখেন ইযহাব নান্নি হওয়ার জন্য এই দ্বিবচনের মতো শেষের নুনটা কাসরা, তাহলে ইযহাব নান্নি হওয়ার কথা, তার মানে মাঝখানে আরেকটা আলিফ অতিরিক্ত। এটাই বলতেছে তাজদাদু আলিফুন বাইনা নুনিন নিসওয়াতি ওয়া নুনিত তাওকীদ, এই বহু বচনের নুন এবং তাকিদের নুন দুইটার মাঝখানে একটা কি আসবে? আলিফ আসবে। হুম। অতিরিক্ত হবে। তাজদাদু, তুজাদু, তুজাদু মানে অতিরিক্ত করতে হবে, প্যাসিভ। না, এটা কি অতিরিক্ত আলিফটা যে আনা হলো, এই যে এই রুলিংটা, এটা হলো কি যে তাওয়ালিল আমসালটাকে অ্যাভয়েড করার জন্য। হ্যাঁ দেখি, দেখেন শব্দটা ইযহাব নান্নি, একটা আলিফ আসলো প্রথমে, এই যে বহুবচনের নুন এবং মাবনির নুন, যেটা আমরা হ্যাঁ, যদি আলিফটা যদি না আনা হতো তাহলে এটা ওই তাওয়ালিল আমসালের ওই ইয়েতে পড়ে যেত, ওই নিয়মে পড়ে যেত, তাই না? রাইট, এখানে আমরা এই তাওয়ালিল আমসালকে অ্যাভয়েড করার জন্যই মাঝখানে একটা আলিফ আসলো। এই আলিফটা আসাতে তাওয়ালিল আমসাল আর হচ্ছে না, তাই না? জি। রাইট, এরপর দেখেন লা তাযহাবনা, লা তাযহাবনা সিমিলার, এই দুইটার একই কথা, কিন্তু শেষ শব্দটা যেটা মুদারে, নরমাল মুদারে তাযহাবনা, এটা বলতে হবে তাযহাবনানি। লা তুহযাফু নুনুন নিসওয়াতি, এখানে এই বহুবচনের নুনটা ড্রপ হবে না, লিআন্নাহা আল ফাইল, কেননা এটা কি ফাইল, ফাইল। লা তাযহাব নানি, তো এখানে এটা আর এটা একই কথা, কোনোটাতেই বহুবচনের নুন ড্রপ হচ্ছে না, তাই না? সবগুলোতে একই কথা, মাঝখানে আলিফ অতিরিক্ত, শেষে কাসরা। তাহলে কাসরা হবে দ্বিবচনের গুলোতে, আবার হুন্নাতুন নাই দুইটাতে, তাই না? দ্বিবচন জি, এবং হুন্নাতুন নাই দুইটাতে কি কাজটা কাসরা। আসবে। এবং এটার 6 নাম্বার রুলস, 6 নাম্বার, যদি ক্রিয়াটা নাকিস ক্রিয়া হয়, ইমশি, তারপর পড়তে হবে ইমশিয়ান্না, লা তানসা, লা তানসায়ান্না, উদউ, উদউওয়ান্না। তাহলে এগুলো সবগুলোর শেষে দেখেন মারফু, মারফু থেকে আমরে গেছে, নাহিতে গেছে, এটাও আমর, তাহলে এগুলো কি মাজজুম হয়ে গেছে, তাই না? তাহলে আমরা জানি নাকিস ক্রিয়া মাজজুম অবস্থায় শেষের হরফুল ইল্লাত ড্রপ হয়ে যায়। এই যে নুন থাকার আগে হরফুল ইল্লাত গুলো ড্রপ, ইমশি, লা তানসা, উদউ, কিন্তু যখন এর সাথে নুন তাকিদ যুক্ত করব তখন শেষের হরফুল ইল্লাতটা ফিরে আসবে। এই দেখেন তুরাদ্দু লামুল ফি'লিন নাকিস, লামুল ফি'লিন নাকিস মানে নাকিস ক্রিয়া, লাম কালিমা যদি হরফুল ইল্লাত হয়, নাকিস ক্রিয়া লাম কালিমাই হবে সবসময়, তাই না? জি। বাকি 4 অক্ষর বিশিষ্ট হলে তখন লাম কালিমা আউয়াল, লাম কালিমা সানির মাসালা আছে। তো বলতেছে তুরাদ্দু লামুন না ফি'লিন নাকিস, নাকিস ক্রিয়ার লামটা ফিরে আসবে ইনদা লুহুকি নুনিত তাওকীদ, কখন? নুন তাকিদ লাহিক হওয়ার সময়, যুক্ত হওয়ার সময়। লুহুক মানে যুক্ত হওয়া, তো নুন তাকিদ যুক্ত হওয়ার সময় এই ফেল নাকিসের লাম কালিমা অর্থাৎ হরফুল ইল্লাত যেটা ছিল মাজজুমের কারণে ড্রপ হয়ে গেছিল, সেটা ফিরে আসবে। তো এই যে নুন তাকিদ যুক্ত হওয়ার মোটামুটি এই 6টা নিয়ম, যেগুলো আমরা আগে পুরা কনজুগেশন সহ বিস্তারিত করে আসছি, বুঝছি আমরা সবাই? জি। মাশাআল্লাহ। সামনে বলতেছে আকিদুল আফআল আল আতিয়াতা বিনুন তাওকীদ আস-সাকিলা, এই যে সামনের ক্রিয়াগুলোকে নুন তাকিদ সাকিলা দিয়ে আমাদেরকে তাকিদ যুক্ত করতে হবে। যদি উপরের গুলো বুঝে থাকি তাহলে আমরা পড়ব। প্রথম শব্দটা আছে উদখুল, উদখুল থেকে আচ্ছা, উদখুল নাকি উখরুজ? ও খরচ। উখরুজ থেকে তাকিদ বলেন কি হবে? উখরুজান্না। মাশাআল্লাহ, উখরুজান্না, এটা কি পাতার উপরে মাম, আপনি তাহলে এটা নিয়ম হিসেবে মাবনিয়ুন
আলাল فتح ফাতহি, ফাতার উপরে মাবনি। 2 নম্বর শব্দটা হলো উদখুলু। উদ- ادخلن উদখুলুন্না। ادخلن ادخلن جمع বহুবচনটা হবে جمع উদখুলুন্না, উদখুলুন্না। তাহলে এখানে কি পরিবর্তন হলো? ইজাফুল ওয়াওটা ড্রপ। তুহযাফুল ওয়াও, ওয়াওটা ড্রপ হয়ে গেছে কেন? না, তা না হলে তো ইলতিকাই সাকিনাইন হয়ে যাবে। سكنين ইলতিকাউ ঠিক সাকিনাইন, ঠিক আছে سكنين ইলতিকাউ সাকিনাইনের কারণে ওয়াওটা ড্রপ করা হয়েছে। উদখুলুন্না, উদখুলুন্না। এরপরে আছে ইজলিসি, এটা কি হবে? ইজলিসিন্না। السنة মাশাআল্লাহ, তাহলে পড়তে হবে ইজলিসিন্না। এখানেও কি সেম কথা, يا ঠিক আছে حذف না, আগে ইয়া হযফ হয়েছে, এখানে ওয়াও হযফ হয়েছে, এখানে ইয়া হযফ হয়েছে। হযফ হওয়ার কারণ কি? কারণ একই কারণ, ঠিক আছে سكنين ইলতিকাউ সাকিন, তাই না? ইলতিকাই সাকিনাইন। এই জন্য পড়ে গেছে, সেম কারণ, আগে ছিল ওয়াও, এখানে ইয়া। তারপরে ইশরাবা, অর্থ কি? ইশরাব, ইশরাবাননি। شرباني এটা দ্বিবচন, ইশরাবা। আর দুজনকে বলা হচ্ছে পান করার জন্য। হ্যাঁ, তোমরা দুইজন পান করো। ইশরাবানি, তোমরা দুজন পান করো। তাহলে এখানে কি দুইটা কথা। প্রথমে হলো একটা আলিফ অতিরিক্ত, তুজাদু আলিফুন, না, এবং এটাকে আমরা বলবো এই আলিফুল ইসনাইনটা ড্রপ হবে না, তাই না? জি জি, লা তুহযাফু আলিফুল ইসনাইন, اثنين এই যে দ্বিবচনের আলিফটা ড্রপ করা যাবে না, প্রথম কথা। 2 নম্বর কথা, নুন তাওকিদ যেটা আছে এটাকে কাসরা দিতে হবে, তাই كسر না? كتابة جي জি। ওয়া তুকসারু كسر নুন তাওকিদ, এই তাকিদের যে নুনটা আসবে সেই নুনটাকে কাসরা যুক্ত করতে হবে। এটা হলো ইশরাবা, এই শব্দের সাথে সম্পর্ক। এরপরে আছে উকতুবনা, এইটা বলেন তো। উকতুব নান্নি, নান্নি। তাহলে এটা মিলায় পড়লে হবে উকতুবে নানি। তাহলে এখানেও কি কথা, আগের মতোই, এই মাঝখানে একটা আলিফ অতিরিক্ত এবং তাকিদের নুনটা কাসরা হবে। কাসরা যুক্ত হবে। এই যে তাহলে আমরা নিয়ে নিই। এখানে কাজ হলো তুজাদু আলিফুন, একটা আলিফ অতিরিক্ত হলো। আলিফটা কোথায় আসছে আপনারা বুঝে গেছেন, জি। বহুবচনের নুন এবং তাকিদের এর মাঝখানে ব্যবহার হয়েছে আলিফ অতিরিক্ত। আর একটা হলো এই নুন তাকিদকে কাসরা দিতে হবে, তাই না, যেটা আগেও ছিল। হুম। দ্বিবচন এবং উন্না তুন্না, এই দুইটাতে নুনটা কাসরা দিতে হবে। তাহলে লামসালের জন্য একটা অতিরিক্ত আলিফ নিয়ে আসা হলো এবং লাস্টে নুনের ফাথা চেঞ্জ করে কাসরা দিতে হবে। রাইট, মূলত আলিফ। এরপরে এখানে শব্দ আছে ইজরি, ইজরি আমর, ইজরিয়ান্না। ইজরি ইয়ান্না। তাহলে এখানে কি কাজ হলো? রদ্দু, এখানে ইয়াটা ফেরত আসছে। ইয়াটা ফিরে আসছে। তুরাদ্দু লামুল ফি'লিন নাকিস, নাকিস ক্রিয়ার লাম কালিমাটা ফিরে আসবে। কখন ফিরে আসবে? ইনদা লুহুকি নুন তাওকিদ, নুন তাওকিদ যুক্ত হওয়ার সময়, তাই না? এই জন্য জি। বলতে হবে ইজরিয়ান্না, ইজরিয়ান্না। তো এইভাবে এখন আপনারা পারবেন। লা তাবকি বলেন তো কি হবে? বাকা লা يان তাবকি, তাবকিয়ান্না।
মাশাআল্লাহ পড়তে হবে লা তাবকি ইয়ান্না। ইয়ান্না, লা তাবকি ইয়ান্না। তাহলে এখানেও কি লামুত তাওকীদ যুক্ত হওয়ার কারণে তার কি জানবো আহ, যুক্ত লাম লাম কালিমাটা ফেরত আসছে। লাম কালিমা ফেরত আসছে, তাহলে আর এটা লেখা লাগবে না। আপনারা বলছেন লা তাশকু। লা তাশকুওয়ান্না। মাশাআল্লাহ, এই লা তাশকু থেকে এখানে লাম কালিমা ফিরে আসবে, তাহলে পড়তে হবে লা তাশকুওয়ান্না। শাকা ইয়াশকু, এরপরে আছে তাফতাহুনা, এটার সাথে মিলান। তাফতাহুন্না। তাফতাহুন্না। মাশাআল্লাহ, তাহলে এখানে দুইটা কাজ হবে তাই না? এক নম্বর কাজ এক নম্বর হলো যে আহ, নুনটা রিপ্লেসড হয়ে তাকিদের নুন নুন চলে আসবে, আর অরিজিনাল যে নুনটা ছিল সেটা ড্রপড হয়ে যাবে। মারফুন নুনটা ড্রপ, জি। এরপরে তাকিদের নুন যুক্ত হওয়ার পরে ইলতিকাউ সাকিনাইনের কারণে ওয়াওটা ওয়াওটাও ড্রপড হয়ে যাবে আলটিমেটলি। পরে শব্দ হয়ে গেল তাফতাহুন্না, তাফতাহুন্না। এরপরে আহফাজু। আহ ফাজান্না। মাশাআল্লাহ, এটার নিয়মটা কি? আহ ফাজান্না। মানে এটা নুন তাকিদ নেওয়ার কারণে পেস্টটা রিপ্লেসড হয়ে ফাতহা নিচ্ছে আর কি। ফাতা নিচে, এটার নাম হলো মাবনি আল ফাত, ফাতার উপরে মাবনি। জি। এরপরে তুসাফিরানি, এটা কি হবে? তুসাফিরান্নি। তুসাফিরানি, তাই না? দ্বিবচক। জি। তুসাফিরানি, ডুয়াল। তাহলে এখানেও কি ডুয়াল। ডুয়ালের জন্য আলিফ চলে আসছে। মানে নুন ও রাফিটা ড্রপ, তাই না? বাকি এখানে দ্বিবচনের আলিফটা ফেলানো যাবে না, জি। ফেলে দিলে এক বচনের সাথে মিলে যাবে। কাসরা চলে আসবে, কাসরা চলে আসবে। রাইট, মূলত ছিল তুসাফিরানি, মারফুন নুন ফেলে দেওয়ার পরে এখন এই যে শব্দটা হয়ে যাবে তুসাফিরানি। মারফুন নুন পড়ে গেল, পরে দুই নুন আসলো, ইলতিকাউ সাকিনাইনের কারণে আলিফ পড়ে যাওয়ার কথা, কিন্তু এখানে আলিফ ফেরানো রয়ে যাবে। রয়ে যাবে। তাশরাবিনা, বলেন এটা কি হবে? তাশরাবিন্না। তাশরাবিন্না। রাইট, তাশরাবিনা। তাহলে সহজ কথা, মাবনি আলা ফাতহা। ইলতিকাউ মাবনি আলা ফাতহা। সাকিনাইন না, ইলতিকাই সাকিনাইনের কারণে কি? না না, প্রথমে তো যেটা নুন, প্রথমে নুন যেটা হ্যাঁ, মারফুন নুন রাফি যেটা সেটা ড্রপড হয়ে মানে তাওকিদের নুন রিপ্লেসড হয়ে যাবে। তারপরে ইলতিকাই সাকিনাইনের কারণে ইয়াটা ড্রপড হবে। রাইট, শেষে দেখেন তাদরিবনা। তাদরিবান্নি। তাদরিবনা। বান্নি, তাদরিবান্নি। তাদরি তাদ নান্নি। তাদরি নান্নি। তাদরিনান্নি। তাদরিনান। নানি, তাদরিবনানি। তাহলে এখানে দুইটা কাজ হয়েছে। এক নম্বর হলো এই স্ত্রীবাচক নুন এবং তাকিদের নুনের মাঝখানে কি আসছে? একটা আলিফ আসছে। আলিফ আসছে, এবং নুন তাকিদ যেটা অন্য ক্ষেত্রে ফাতা হয়, এখানে কি হয়ে গেছে? কাসরা। কাসরা। কাসরা হয়ে গেছে। তাহলে নুন ও তাওকীদ এটাকে কাসরা দিতে হবে এবং মাঝখানে একটা আলিফ অতিরিক্ত করতে হবে। তাদরিবনানি। শেষ শব্দ এখানে লা তাখরুজু, বলেন তো কি হবে? লা তাখরুজুন্না। লা তাখরুজুন্না। লা তাখরুজু, মাঝখান থেকে ওয়াও ড্রপ হয়ে যাবে জি। লা তাখরুজুন্না, তোমরা বের হইও না, তোমরা বের হইও না। তো আলহামদুলিল্লাহ, এই যে ছয়টা নিয়ম করার পরে এক্সারসাইজটা খুব সুন্দর হয়েছে। এই শব্দগুলোর সাথে আমরা ব্যবহার করাতে আমাদের পিছনে সব পড়া মনে হয়ে গেল।
আলহামদুলিল্লাহ। এরপরে মুদারের ক্রিয়া তাকিদ যুক্ত নুন দ্বারা যখন শুরু করব কিভাবে পড়তে হবে, নিয়মগুলো 6টা নিয়মের অধীনে পড়লাম। এই জন্য আমাদের সহজ হয়ে গেল আলহামদুলিল্লাহ। 2 নম্বর এক্সারসাইজ, মাওয়াদি ও তাওকিদুল ফি'ল মুদারি বিন নুন, এটা আগামী ক্লাসে পড়ি। জি। আমি আজকে আসলে সারাদিন জার্নি করার কারণে মানে বের হয়েছি সকালে, গতকালকে বিশেষ ইয়াতে আসতে পারি না, আজকে ঢাকায় আসছি। সেই সকালে বের হয়েছি, মানে গাজীপুরে এমন জ্যাম পড়ছে। ওখানে তো ওই যে আনরেস্ট মনে হয়, শ্রমিকদের আনরেস্টের জন্য। হ্যাঁ, এটা সকাল 9টা থেকে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত ওইখানেই ছিলাম। এই জাস্ট 8টার দিকে এসে পৌঁছাইছি। খুবই কষ্টকর ব্যাপার। ওই জন্য খুব ঘুম ধরতেছে, একটু মাছ খেয়ে নিলাম, একটু আগে না না, শেষ ঠিক আছে। ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা লা ইল্লা ইলাহা আনতা ইল্লাল্লাহ। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।